ডেডপুল অ্যান্ড ওলভেরিন অনেক হাইপ নিয়ে রিলিজ হয়ে গেল। এই মুভি থেকে মার্ভেল ফ্যানদের চাওয়ার শেষ নেই। অনেক দিন ধরে অনেকগুলো ক্যামিও রিমার্সও ছিল এই মুভিতে, অর্থাৎ এক্সপেকটেশন ছিল অনেক বেশি। তো মুভি আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ডেলিভার করতে পারলো কিনা, কেমন ছিল মুভি, সেটা নিয়ে আজকের ভিডিও। আমি একদম রিয়েল রিভিউ দিব। মার্ভেল ফ্যান হিসেবে একটু বাড়িয়ে বলবো না, আবার কমও বলবো না। ব্যাড সাইড গুড সাইড দুটোই বলার চেষ্টা করব। স্পয়লার না দেওয়ার ট্রাই করবো, তাই নিশ্চিন্তে ভিডিও দেখতে পারো। তো অ্যাজ ইফ ডেডপুলের মুভি যেমন হয়ে থাকে, হিউমার জোকস, রাইট প্লেসে ডায়লগ ডেলিভারি, ফোর্থ ওয়াল ব্রেকিং আর ব্লাডি ডার্ক অ্যাকশন যা আমাদেরকে মজা দেয়। ডেডপুল মুভি এগুলোর উপরে বেসড হয়ে থাকে। যেহেতু এটাও আর-রেটেড মুভি, তাই ব্লাডের কোনো কমতি ছিল না। ভরে ভরে ব্লাড দেখানো হয়েছে। এই মুভি শুরুতে যে পরিমাণ ব্লাড দেখানো হয়েছে তা পুরো এমসিইউর মুভি মিলেও দেখানো হয়নি। ওপেনিং সিনটাও ছিল পুরো মুভি দেখার মতো ইন্টারেস্ট জাগানো, মানে একদম ফার্স্ট মিনিট থেকে মুভির মেইন পার্ট শুরু হয়ে যায়। মুভির সাথে কানেক্ট হওয়ার জন্য বেশি সময় দিতে হয় না। সো বেসিক্যালি ডেডপুলের ওয়ার্ল্ড ধ্বংস হয়ে যাওয়ার পথে, কারণ ডেডপুলের ইউনিভার্সে অ্যাঙ্কর বিইং মারা গেছে। প্রত্যেকটা ইউনিভার্সের একজন অ্যাঙ্কর বিইং থাকে যে ওই ইউনিভার্সের জন্য ভাইটাল। ওই ইউনিভার্সের এক্সিস্টেন্স অফ রিয়েলিটির জন্য অ্যাঙ্কর বিইং সিগনিফিকেন্ট রোল প্লে করে। ডেডপুলের এই ইউনিভার্স অর্থাৎ ফক্স এক্সম্যান ইউনিভার্সকে বলা হয়েছে আর্থ 10005। এই আর্থের অ্যাঙ্কর বিইং হচ্ছে ওলভেরিন। এই ওলভেরিন হচ্ছে সেই ওলভেরিন যাকে আমরা 2017-এর লোগান মুভিতে X-23 কে বাঁচাতে গিয়ে মারা যেতে দেখেছি। তার মানে সেই ওলভেরিন আর এই ডেডপুল একই ইউনিভার্স থেকে বিলং করে। আর এই ইউনিভার্সের অ্যাঙ্কর বিইং মানে ওলভেরিন মারা যাওয়ায় এই ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে, কিন্তু এটা হতে 1-2 হাজার বছর লাগবে। তবে টিবিএর প্যারাডক্স ইমপ্যাশেন্ট হয়ে একটা যন্ত্র আবিষ্কার করেছে টাইম রিপার, যেটা দিয়ে ইনস্ট্যান্টলি ইন্টার রিয়েলিটিকে মুছে দেওয়া যাবে। প্যারাডক্স ডেডপুলকে তুলে আনে টিবিএতে আর এই সব কিছু সম্পর্কে জানায় যে কিভাবে ওলভেরিনের মৃত্যুর কারণে তার ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে, কিভাবে ওলভেরিন তার ইউনিভার্সের অ্যাঙ্কর বিইং। যেহেতু ডেডপুলের ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে, তাই প্যারাডক্স ডেডপুলকে এমসিইউতে মানে আর্থ 616-এ এসে থাকার অফারও দেয়। বাট ডেডপুল তো এমনটা করবে না। সো ডেডপুল প্যারাডক্সের টেম্পলেট নিয়ে পালিয়ে যায়। এরপর অন্য ইউনিভার্সে গিয়ে লোগানকে খোঁজার ট্রাই করে। যেহেতু তার ইউনিভার্সের অ্যাঙ্কর বিইং হলো ওলভেরিন আর ওলভেরিন মারা গেছে, তার ডেডপুলের প্ল্যান হলো অন্য ওলভেরিনকে এনে তার ইউনিভার্সে রাখবে, যাতে অ্যাঙ্কর বিইং হিসেবে সে থাকতে পারে আর তার ইউনিভার্সটা বেঁচে যায়। সো ডেডপুল অন্য ইউনিভার্সে গিয়ে লোগানকে খোঁজার ট্রাই করে। এর মাঝে আমরা কিছু মাইন্ড ব্লোয়িং ক্যামিও দেখতে পাই। এরপর মুভির নামের সাথে কাজের মিল হতে শুরু করে। আমরা ডেডপুল আর ওলভেরিনকে একসাথে পুরো মুভিতে একটা জার্নি করতে দেখি। এতটুকু ছিল মুভির বেসিক কাহিনী, আর কোনো স্পয়লার দিচ্ছি না, বাকিটা তোমরা মুভিতেই দেখতে পারবে। তো এই মুভিতে ফুললি ফ্যান সার্ভিস দেওয়া হয়েছে। এমন কিছু ক্যামিও আছে যেগুলো কেউ এক্সপেক্টও করেনি। আসল মজাটা এখানেই। কোনো ক্যামিওই দরকার ছাড়া ছিল না। সবগুলো ক্যামিওই একটা সিগনিফিকেন্ট রোল প্লে করেছে, যেগুলোর কিছু স্টোরি হয়তো আমরা সামনে গিয়েও দেখতে পারবো। মুভির অ্যাকশন সিন অ্যাজ অলওয়েজ ডেডপুলের অ্যাকশন যেমন মজা দেয় তেমনই মজা দিয়েছে। ডেডপুলের সাথে ওলভেরিনের ডুয়োটা ছিল দেখার মতো। এই ডুয়োর মধ্যে যেমন ছিল অ্যানোয়িং রিলেশন, তেমনি ধীরে ধীরে একটা ভালো বন্ডিংও তৈরি হয়েছে। ওলভেরিন আর ডেডপুলের ফ্যান হলে মুভি কোনোভাবেই খারাপ লাগবে না, ফুল মজা দেয় মুভি। মুভির ভিলেন ছিল ক্যাসান্ড্রা নোভা, যে চার্লস এক্সেভিয়ারের টুইন সিস্টার। ভয়েডে ক্যাসান্ড্রা নোভার রাজত্ব চলে। সেখানে সবাই ক্যাসান্ড্রার পাওয়ারকে ভয় পায়। সেখানে যারা থাকে হয়তো তারা ক্যাসান্ড্রার হয়ে কাজ করতে হয়, নয়তো এলায়েতের খাবার হয়ে যায়। ভয়েডে ক্যাসান্ড্রার সাথে ডেডপুল আর ওলভেরিনের এনকাউন্টার হয়। এরপর মুভি এগিয়ে যায়। তো এবার আসা যাক অনেস্ট অপিনিয়নে। আমি যখন মুভি দেখেছিলাম তখন প্রথম দিকে ফুল মজা পাচ্ছিলাম। দারুণ ক্যামিও, অ্যাকশন সিন, ওলভেরিনের সাথে ডেডপুলের এনকাউন্টার, ভয়েড ভালোই লাগছিল। কিন্তু যখন মুভির হাফ শেষ হয়ে গেল, এরপর শেষের দিকে চলে আসলো, তখনও তেমন কোনো স্টোরি খুঁজে পাচ্ছিলাম না। শুধু ডেডপুল আর ওলভেরিন স্টাফ দেখে মজা পাচ্ছিলাম, কিন্তু গল্প কোথায়? তখন হতাশ হয়ে গেলাম। একটা স্ট্রং স্টোরি মুভি প্রোভাইড করতে পারে না। খুবই বেসিক একটা স্টোরিকে মাল্টিভার্স দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ডেডপুল ওলভেরিনকে দিয়ে পুল অফ করা হয়েছে। স্টোরি আমার তেমন একটা ভালো লাগেনি। হাফ মুভি শেষ হয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছিল এই তো মাত্র মুভি শুরু হলো, আসল কাহিনী সামনে আসবে করে মুভি শেষ হয়ে যায়, কিন্তু কোনো টুইস্ট বা আমি যে বড় কিছুর এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম তেমন বড় কিছু আর আসেনি। এভাবে মুভি শেষ হয়ে যায়। মুভিতে তেমনভাবে ইমোশনাল অ্যাটাচমেন্টও হয়নি। ইমোশনাল করার ট্রাই করা হয়নি এমন না, কিন্তু সেটা ক্যাচ হয়নি। সো বলা যেতে পারে ব্যর্থ প্রচেষ্টা। যাই হোক, মুভি শেষ হলো। এবার ক্রেডিট সিনে কিছু একটা ধামাকা দেখবো, সেই জন্য বসেছিলাম, বাট অ্যাগেন ডিসঅ্যাপয়েন্টেড। ক্রেডিট সিনেও
তেমন কিছু ছিল না। মুভির সাথে রিলেটেড একটা ক্রেডিট সিন দেখানো হয়েছে। সো ওভারঅল আমার মতো বড় কিছু ঘুরবে সেই এক্সপেকটেশন নিয়ে না দেখে শুধু ডেডপুল অ্যান্ড ওলভেনের স্টাফ দেখবে সেই মেন্টালিটি নিয়ে যদি দেখো তাহলে ফুল মজা পাবে। কিন্তু মুভিতে ভালো বা বড় কোনো স্টোরি তোমরা দেখতে পারবে না, বড় কোনো স্টাফ দেখতে পারবে না, তবে মাল্টিভার্সাল অনেক কিছু দেখতে পারবে, অনেক দারুণ দারুণ ক্যামিও দেখতে পারবে যেগুলো তোমাকে সম্পূর্ণ মজা দিবে। তো আমি বলবো খুব বেশি এক্সপেকটেশন নিয়ে না দেখতে। সবাই যেমন বলেছিল এটা এন্ড গেম লেভেলের মুভি হবে, নো ওয়ে হোম লেভেলের মুভি হবে, অত বড় লেভেলের মুভি আসলে এটা না, তবে মজা সম্পূর্ণ দিয়ে দেয়। ডেডপুল অ্যান্ড ওলভেন যেভাবে মজা দেয় তেমন মজাটা অবশ্যই পাবে। তো এই ছিল আমার রিভিউ। তুমি যদি মুভিটা দেখে থাকো তাহলে তোমার কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারো। 10-এ মুভিটাকে কত দিবে সেটাও কমেন্টে জানিয়ে দিও। বাই বাই।